নাকি হুকুকুল ইবাদ যারা হক মারা হয়েছে কিয়ামতের দিন সব সম্মুখে আসবে। হে আল্লাহ, আমার বড় ভাই আমার হক মারেছে, বোন এসে বলবো, ছোট ভাই আসে বলবো আমার বোনই আমার ভাইও হক মারেছে, মা আসে বলবো বাবা আমার দুপুরে আমার ছেলে দিয়ে নাই। আল্লাহকে বলবো, করে দেওয়ার পরে সবার গুনাহ এই যে পরেজগার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদগার তার মাথাতে দেয়া হবে, তারা গুনাহ তার নেকিগুনাহকে দিয়া তারাকে জান্নাতে দেয়া হবে। আর বাকি যারা নাকি হক মারেছিল তারাকে হক মারে তারা জাহান্নামী, আর ভাই বোনকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আপনার উপরে ফরজ দায়িত্ব, আল্লাহর আমানত আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়া, ভালো মানুষ বানানি। এখানে যদি কোনো অবহেলা হয় তাহলে আপনার দিন বেকার, দুনিয়া বেকার, আখিরাত বেকার হয়ে যাবে। একটা করে যদি একটা ছেলে যদি সুদকুর হয়ে যায়, শরাবি হয়ে যায়, মজুরি হয়ে যায়, ড্রাগ খাওয়া, ঘরটা কিভাবে শান্তি হবে? আপনার দিনের রাত্রে দিনের ব্যবসা বাণিজ্য করে যে ঘরে আপনার অট্টালিকা ঘর বানিয়েছেন, কোনো কাজ আসবে? জীবনও বেকার, মরা পরে ছেলে ফেরেশতারা লানত দিবে। কিয়ামতের দিন সবার সম্মুখে আপনি আল্লাহর সম্মুখীন হবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, নিজের ছেলে মেয়েকে তোমার আল্লাহ তাআলা আমানত দিয়েছে, তোমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়ে মুমিন বান্দা সকল, আল্লাহ মুমিনদেরকে বলতেছে, নিজের এই মুমিন উপর যে করে ঈমান আনেছো আল্লাহর উপরে, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? আল্লাহ জানতেছেন যে আল্লাহ জমিনকে, আসমানকে, সূরজকে, চাঁদকে আল্লাহ পয়দা করেছেন, 18,000 মখলুকাতকে আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ বলতেছেন নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জানতেছেন যে এই জাহান্নামের আগুনের কত কষ্ট হবে। আল্লাহ চাইতেছেন না মুমিনকে আল্লাহ কষ্ট দিবার জন্য। কিন্তু আজকে যদি আমরা সত্যকারে যদি আল্লাহর কোরআনের আহকাম মানিয়ে চলি না, হাদিসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করি না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে গিয়া যদি আমরা যদি কালকে জাহান্নামী হয়ে যাই। সেই জন্য দুইটা কথা, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক কি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, ঈমান, হজ, এটা আল্লাহর হক। আপনি যদি কোনো গুনাহ করে নেন, হুকুকুল ইবাদ মানুষের হক ছাড়া, একজন মানুষকে আপনি মিথ্যা তার উপরে মিথ্যা তহমত লাগিয়ে দিচ্ছেন, আপনি মিথ্যা তার উপরে সুপ্রিম থানা থেকে কেস করে দিলেন, মিথ্যা কেস, মিথ্যা তহমত লাগিয়ে দিলেন, প্রতিবেশীর মাটিটা নিয়ে নিলেন, আপনার মাটির সঙ্গে নিয়ে নিলেন, আপনি ভাইয়ের হক দিয়ে নাই, বড় ভাই ছোট ভাইয়ের হক দেয় না, ভাইয়ে বোনের হক দেয় না। এগুলো হলো হুকুকুল ইবাদ। আর হুকুকুল্লাহ কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না, আপনি কোনো গুনাহ করেছেন, তওবা যদি করেন আল্লাহ মাফ করবে। কিন্তু হুকুকুল ইবাদ যেটা হয় মানুষের হক, আপনি তাহাজ্জুদ প্রত্যেক রাতে পড়েন, 500 বার হজ করে নেন, 500 বার উমরা করেন, আপনি প্রত্যেক দিন রোজা রাখেন, সদকা খয়রাত করেন, কোন মানুষের হক যদি আপনার কাছে থাকে যায়, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ মানুষকে এই হক দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই মানুষে আপনাকে ক্ষমা করবে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। আমরা মনে করি আমরা এই জীবনে আসছি, এই জীবনটা আজমাইশের পরীক্ষার জীবন। আপনার এটা পরীক্ষা, কার 50 বছর পরীক্ষা হবে, 70 বছর পরীক্ষা হবে, কার 25 বছর পরীক্ষা হবে, 10 বছর, 12, 13, 14 বছর পরে বালিক হওয়ার পরে যদি কেউ 12 বছর পর্যন্ত জীবিত থাকে, তার 12 বছরের পরীক্ষা হবে। এই পরীক্ষা কি? আজকে দুর্ভাগ্য, আমাদের বাবা যদি মারা যায়, বড় ভাই যদি বড় থাকে, বড় ভাই ছোট ভাই হক দিতেছে না, আর দুই ভাইয়ে যদি হক বাটানে বোনকে হক দিতেছে না। আল্লাহ কোরআনে বলেছে যদি 1 টাকা ভাইয়ে পায় তো বোন আদা আটানা হয়,
আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। আজকে দুর্ভাগ্য, আমি বলি সবচেয়ে যদি জুলুম অত্যাচার করে ছেলে মেয়ের থেকে আগে মা বাবা করতেছে। কিভাবে? বাবা ছেলের জন্য মাটি কিনে যায়, মেয়ের জন্য মাটিও কিনে না। তাহলে তো আরম্ভতে মিথ্যা হকুক, যেভাবে হক আদায় করতে লাগে বাবাই আদায় করতেছে না, মা ছেলেরা কিভাবে করবে? আপনি যদি কোনো সব বাট হয়, ভালো ভালো সব মাটি ভাইয়েরা নিয়ে বোনকে দিবে, পানির তলার মাটি তাকে যদি একটা দিটা দিয়ে দিবে, যা বেশ, এটা তার জীবনে কাঁদতে কাঁদতে বেচতে পারবো না। এটা এরকম আমাদের সমাজ। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের দিন সবচেয়ে বেশি যদি কোনো মানুষ মুফলিস, গরিব আর মিসকিন হবে, এই মানুষ তার 500 হজ, নামাজ, রোজা, যাকাত, হজ, তাহাজ্জুদ গুজার, কিন্তু তো সওয়াবের ভান্ডার নিয়ে যাবে হাসর মাঠে, কিন্তু ওখানে গিয়ে জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তার নামাজও কাজ আসলো না, রোজাও কাজ আসলো না, হজও কাজ আসলো না, উমরাও কাজ আসে নাই। কেন? বড় ভাই ছোট ভাই হক মারে দিচ্ছে। ছেলেরা মার বাপের হক আদায় করে না, মার দুপুনি দেয় না। আমার মা আমি খাই নিছি, হবে না। মার মানে বাবা মরে গেছে, মার দুপুনি দিতে হবে, এটা মার হক। বড় ভাই কি করে? বড় যদি বেশি মাতালা হয়ে যায় তো ঘরে ছোট ভাই বেশি মাতালা হয়ে যায়, তে বোনকে, ছোট বোন যদি ঘরে থাকে, বোনের বিয়ে হয়ে যায়, দুর্ভাগ্য, বোনকে মাটিও দেয় না। আজকে এনআরসি যেটা হয়েছিল, আমরা যে সময় পঞ্চায়েতের সার্টিফিকেট যে সময় আপনার নাকচ হয়েছিল, সবচেয়ে বেশি যদি আমরা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, তাহলে আমরা আপনার মেয়েদের যে পঞ্চায়েতের সার্টিফিকেট নামটা যে বাবার মেয়ে আমরা পাইছিলাম তো পাইয়া, প্রমাণই নাই। মাটি দেখি যদি ছেলের নাম খালি, মেয়ের নামই নাই। বহুত দুঃখের কথা। কিন্তু ছেলেরার জন্য বাপরা দিয়ে গিয়েছে, ঠিক আছে। আপনি যদি ছোটবেলার মতো, আমি যে হদিস পড়েছিলাম, আল্লাহ যে আপনাকে আপনার ছেলের মেয়েকে আমানত দিয়েছে, ভালোভাবে যদি দিনের শিক্ষা দিতেন, হারামকে হারাম আর হালালকে হালাল বলতেন আর জানাইতেন, যদি শিক্ষা দিতেন, তাহলে আপনার এই ছেলে কিছু বড় হওয়ার পরে আল্লাহর ভয় থাকতো। আল্লাহর যদি ভয় থাকে, কোরআন বুঝতো, হারামকে হারাম আর বনির হক আদায় করতে বুঝতে পারতো। কারণ আজকে কোরআনে জানতেছে না, হাদিস পড়তেছে না, মনে পড়তেছে নিয়ে নিলে কি হবে না। মরার পর থেকে নিয়ে ছেলেরা তো মসমসি করে মৌজ করবে, আরাম করবে, তারা তো মাটি পেয়ে গেছে। বাবা বিপদে পড়বে কে? যে বাবা মরে গেছে। মরা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাসর মাঠে আল্লাহর সম্মুখীন হতে হবে। সেই জন্য আমি বাপকে, মাকে বলতেছি, অনুরোধ করতেছি, এই জীবনটা এখন অনেক সংকটের জীবন। নিজে জীবিত থাকার সময় ছেলেরাকে ডাকিয়ে আনিয়ে, বাবা আমার 5 বিঘা মাটি আছে, মা এখানে আসো, আমার এই বাড়ির মানে যেটা আছে তোমরা যদি টাকা ক্ষমা করে দাও, এই আমার ছেলেরা বাড়িতে থাকতে পারবো না, তোমরা কি এটা বিনিময় নিয়ে আমি মাটি দিয়ে দিতেছি, মাটি তোমরা নিয়ে নেও। আর একটা বাঘ যেভাবে হইতে লাগে, একটা বাঘ বটরা না হলে ছেলেরাকে বলে যাও, আমি মরার পরে লা ওসিয়ত আলিল ওয়ারিসের, ওসিয়ত ওয়ারিসের হয় না। থাকা অবস্থা যদি আপনি সম্পত্তি ভাগ বটনা করে হেবা করে দেন, হাদিয়া করে দেন, হয়ে যাবে। আপনি থাকা অবস্থা এটা সুন্দরভাবে লিখিবদ্ধ করে, বাবা আমি তো বয়স হয়ে গেছে, আমি 1 বিঘা আমার জন্য রাখবো, আমি কালকে বিমানাচার পড়ি, বাকি 5 বিঘা তোমরা ভাই বোনরা একটা আমি বাটিয়া দিয়ে দিলাম, এখন সুন্দর করে দিয়া দেন না। ছেলের নাকি মাটি কিনতেছে, ছেলে নাতি নেশা কি যে হইব। কিন্তু মেয়ে, গরিব মেয়ে ঘরে গিয়েছে, বিয়া হয়েছে, আজকে আসার পরে বাবা মরার পরে মা বাপকে বলে, ভাই বোনকে বলে, ভাই বড় ভাই আমার মাটির জায়গা আমার হিস্সা দেন। তার সবচেয়ে বেশি যদি এই বোনকে বলা, এটা বইনে গাদ্দারি করতেছে, নাফরমানি করতেছে, আমার বড়াই খুঁজতেছে। আরে বাবা, কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহর নির্দেশ,
কিন্তু আজকে দুর্ভাগ্য, মনে রাখবেন নিজের পেটে আঙ্গার পড়তেছেন, আগুনের জোয়ারা পড়তেছে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি মুফলিস এই লোক হবে যে প্রতিবেশীর মাটি ডাবায় দিয়েছে, বাজারে গিয়েছেন, মানুষের পয়সা মারা দিয়েছেন, মাল বিক্রি করেছেন, মিথ্যা কথা বলেছেন, মাল বিক্রি করতে মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছেন, অন্যায় মানল করেছেন। যারা নাকি যা গলত কাজ হুকুকুল ইবাদত আসে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেছেন আমি বান্দাকে ইখতিয়ার দিয়ে দিয়েছি, বান্দা কিয়ামতের যদি মাফ করে না তাহলে ক্ষমা হবে না। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন যারা নাকি হুকুকুল ইবাদত, যারা হক মানা হয়েছে, কিয়ামতের দিন সব সম্মুখে আসবে, হে আল্লাহ আমার বড় ভাই আমার হক মারেছে, বোন এসে বলবো, ছোট ভাই আসে বলবো আমার বোনে আমার ভাইও হক মারেছে, মা আসে বলবো বাবা আমার দুপুরে আমার ছেলে দিয়ে নাই। আল্লাহকে বলবো, ওর দেবার পরে সবার গুনাহ এই যে পরেজগার বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদগার, তার মাথাতে দেয়া হবে, তারা গুনাহ তার নেকিগুনাহকে দিয়া তারাকে জান্নাতে দেয়া হবে। আর বাকি যারা নাকি হক মারেছিল তারাকে সব হক মারে তারা জাহান্নামী, আর ভাই বোনকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। ভাই এই জীবনটা পরীক্ষার জীবন। আমরা হইতে পারে কালকে আমাদের মত হয়ে যেতে পারে। আমরা প্রত্যেকদিন যেভাবে ব্যবসা বাণিজ্য করি, আমরা হিসাব করি প্রতিদিন রাত্রে কত টাকা আজকে আমাদের ইনকাম হয়েছে, সেই মতো প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমার গুনাহ কতটা গুনাহ করছি আমি, কতখানি নেকি করছি আমি। নামাজটা ভালো করে পড়ছি নি, মসজিদ জমাতে পড়ছি নি, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার তো করে নাই, কোনো মানুষের ভক্ত আমি খাই নাই। যদি কোনো রকম প্রত্যেকদিন রাত্রে হিসাব করবেন, যদি হয় সকালবেলা গিয়ে ওনার পাওয়া ধরে মাফ পাবেন, বাবা আমাকে তুমি মাফ করে দাও। যদি কালকে আমার মৃত্যু হয়ে যায় আর তোমার হকটা যদি আমার উপর থেকে যায় তাহলে কি আমার দিন আমার কি হবে? ইত্তাকিল্লাহ আইনামা কুনতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে তুমি যেখানে থাকো অনুসরণ করিও, এই আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আপনি গুনাহ করতে পারবেন না। সেই জন্য আর একটা কথা বলি, এক ঘরে মা বাপের ছেলে মেয়ে ভাই বোন হয়, ছোটবেলা আমরা 10 জন 5 জন 4 জন এক ঘরে খাই, এক বর্তনে খাই, এক বিছানাতে ঘুমাই, কিন্তু বড় হওয়ার পরে এক ভাইয়ে ভাইকে চিনে না, ভাইয়ে বোনকে চিনে না। এক ভাই যদি আল্লাহর পয়সা দিয়ে দে, সে ঘরে মাছ মাংস খাইতেছে, আর একটা ভাই গরিব তারপরে নিরামিষ খাইতেছে, ভাই খবরও নেই। মনে রাখবেন আপনার ইবাদত কবুল হবে না। আপনি ভালো করে খাইতেছেন, ঈদের দিন আপনি ভালো, আপনার ছেলেরা ভালো কাপড় কিনতেছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে দিছে। ছোট ভাই গরিব কি আপনার বড় ভাই গরিব হয়ে গেছে, তার ছেলেরা ঈদে দেখতেছে, তারপরে কাপড় নাই, ফাড়া কাপড় কিনতে দিতেছে, পুরানা কাপড়। আল্লাহ কি আপনার ইবাদত কবুল করবে? কিভাবে কবুল হবে? নিজের অন্তরকে বড় করে। আল্লাহ কইতেছে কুরআনে, ওয়াকরিজুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জা দাও তোমরা, ওয়াকরিজুল্লাহ করদান হাসানা। কর্জা আল্লাহ করতে কি করবেন? আল্লাহর বান্দাকে, আল্লাহর মখলুকাতকে যদি আপনি মায়া করেন, মানুষকে সহায় করেন, সহায়ের জন্য আপনার দিলটা বড় থাকে, আল্লাহকে পর দেওয়া হয়। কিয়ামতের দিন আল্লাহ একে সত্য দিবে আপনাকে। যদি আপনার ছোট ভাই, যদি কি ছোট ভাই ছেলে কি বড় ভাই ছেলেকে যদি আপনি একটা কাপড় দিয়ে দেন, ঘরে যদি মাছ মাংস দিয়ে দেন, খাবার জন্য যোগান দেন, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনার ভালো একটা অট্টালিকা হয়ে গেছে, ছোট ভাই ঘরে সোনের ঘর, আপনি ঘর বানিয়ে দিবেন, একটা ঘর বানিয়ে দিবেন, দেখবেন অন্তরে দোয়া করবে না, আল্লাহর আশ পর্যন্ত যাবে। আপনার যে ঘরে মা, বুড়া মা আছে, মার অন্তরে কাঁদে, আমার একটা ছেলে ধনী, একটা ছেলে গরিব, বড় ছেলে ছোট ছেলেকে দেখেই না, মার অন্তরে কত কাঁদে। সেই জন্য মা বাপের শ্রদ্ধা করবেন, সঙ্গে ভাই বোনের, চাচা চাচি, ফুপা ফুপি সবাইকে শ্রদ্ধা করবেন। আর একটা কথা বলি, আমি কোথাও একটা আয়াত বলতেছি মা বাবার জন্য, ওইটা বলে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ ছাড়া কার ইবাদত করবেন না। এরপরে আল্লাহ কার কথা বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে
ইহসানের মামলা করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। মা বাপ দুজন থেকে কিভাবে একজন কিভাবে দুজন বুড়ো হয়ে যায়, তারা কোনো কথার উপরে তুমি উফ বলে বলো না। মা বুড়া হয়ে গেলে, বাপ বুড়া হয়ে গেলে ছেলেকে আসে বলতে পারে, বাবা একটা বাজার থেকে কিছু লয়ে আসি। আধা ঘন্টা পরে মা ভাবরে যাবে বাবা, আবার বলতে পারে উফ বাবা কি বলতেছেন বারবার, খালি উফ বলে বলার জন্য আল্লাহ না করেছেন। আর কি বলছে, ওলা তানহা হুমা, মা বাপকে ঝিলকি দিও না, রাগ করে কথা বলবো না। অকুল্লাহুমা কওলান কারীমা, ওনার সঙ্গে নর্মিত কথা বলিও। ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যেভাবে একটা বর্ণনা আছে, যেভাবে আপনার জখমি পরিন্দা পাখি কোনো মানুষের শিকার করার পরে পাখিটা পড়ে যায়, ওটা ডাকনাটা এখন মেলে দেয়। মা বাবার ডাকার পরে এরকম নিজেকে ডাকনা মেরে, বাবা মা আপনি কেন ডাকতেছেন আমাকে? ওয়াকফির লাহুমা ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনে বলতেছেন, শিখিয়ে দিতেছেন তোমরা আমার কাছে দোয়া করিও। আল্লাহ বলতেছেন, হে আল্লাহ, যেভাবে ছোটবেলা আমার মা বাবা আমাকে রহম করেছেন, এইভাবে আল্লাহ আমার মা বাবার উপরে আপনি রহম করবেন। 4 মাসের বাচ্চা খাইতে পারে না, 2 মাসের বাচ্চা খাইতে পারে, মা মুখ তুলে খাওয়াইলে বাচ্চা খায়। কত রকমের মামলা। একটা ছেলে বাবাকে আসে বললো, মাকে বললো, বড় ছেলে, মা আমি আপনার দাঁত শুধতে পারবো নাকি? মা তুই আমার দাঁত কিভাবে শুধবে রে বাবা? আমি তোরে 9 মাস পেটে নিয়েছি, 2 বছর তোকে দুধ খাওয়াইছি, কয়েক বছর তোর গুমো সাফ করেছি, তুই আমার কিভাবে দাঁত শুনবে? ঠিক আছে মা, একদিন আমাকে সেবা করার মৌকা দেন, আমি দাঁত শুনতে চাই আপনার। মা বললো, বাবা এক কাজ করো, আজকে তুমি আমার সঙ্গে আমার বিছানাতে এসে শুয়ে যাও আর আমার খেদমত করতে থাকবো। আজকে ছেলেটা কাম কাজ করে আসে, রাত্রে শুলো। মা বললো, বাবা উঠো, মাকে 1 গ্লাস পানি খাওয়া। অল্প 1 কুল্লি পানি খাওয়ার পরে মায়ের বিছানাতে পানিটা পালাইয়া দিল। ছেলেকে বলা হলো, তুমি এই পানিতে শুয়ে যাও। আবার আধা ঘন্টা পরে আবার মা শুয়ে গেল। আধা ঘন্টা পরে আবার মা উঠিয়া বললো, বাবা আমাকে অল্প আবার 1/2 গ্লাস পানি দাও। ছেলে মাকে পানি দিল। ঠান্ডার মধ্যে মায়ের কুল্লি পানি খাওয়ার পরে আবার পানিটা বিছানাতে পালাইয়া দিল, বলে এখানে তুমি আবার শুয়ে যাও। এইরকম করে রাত্রে মায়ের পানি খাইলো, পালাইতে পালাইতে ডাকাটা বিছানাটা পুরো ভিজে গেল। পরে মা বললো, বাবা আমাকে অল্প পেশা পানি নিয়ে যাও, আমি বাথরুমে দেখতাম। মা বাহিরে গিয়ে পেশাব করার পরে আবার ঘরে আসলো। আবার শুয়ার আগে পানি অল্প আমাকে পানি দাও। মা পানি খাওয়ার পরে আবার পানিটা পালাই বলে এখানে শুয়ে যাও। ছেলের রাগ উঠে, কি মা কি করতেছেন আপনি আমার সঙ্গে? আপনি কি তামসা করতেছেন নাকি? পুরো রাত্রে আমাকে ঘুমাইতে দেন নাই। মা হাসিয়া বললো, বাবা এক রাতের বিড়ালা আমার তুমি জানতে পারে না। আমি তোমার 2 বছর 9 মাস 10 দিন পরে নিয়েছি তোমাকে, 2 বছর দুধ খাওয়াইছি তোমাকে, আরো কত 3-5 বছর তোমাকে বিদ্যার্থী দিন পেশাব করেছো, হাঁকছো, ঠান্ডার মধ্যে কাদার মধ্যে আমি শুয়েছি তোমার সঙ্গে, কোনোদিন উপরি করে নাই। আজকে তুমি একদিন 1 ঘন্টা তুমি আমার এক রাত্রে আমার বিদ্যালয়ে তুমি তুমি সহ্য করতে পারো নাই, তুমি আমার কিভাবে দাঁড় শুনবে? তুমি মা বাপের আদর করবে। ভাই, যদি কেউ মা বাপকে কষ্ট দিয়েছে, আর একটা কথা আমাদের সমাজে অনেক বেশি খারাপ, নিজের ছেলেকে খাওয়াইবে, ছেলে বিমার পড়ে যদি লাখ লাখ টাকা খরচ করবে। আর যে বাবা তার জীবনটা যদি ছেলে বিমার হয়ে যায়, এই বাবা রাত্রে দিন এই ছেলেকে মেয়ের জন্য ধার করে আনে ছেলেদের ইলাজ করেছে। কিন্তু ছেলেরা বড় হওয়ার পরে যদি মা বাপকে যদি কোনো ইলাজ করে, কিংবা তো কোনো 5 জন ভাই বাটোয়ারা হয়ে যায়, এক করে যদি মা ছেলে মা বাপ থাকে, যদি সমাজকে বলবো আজকে আমার মা বাপ আমার সঙ্গে, মা বাবা আমার এখানে খাইতেছে, বা আপনার বাপ কত বড় কাজ করছে।
আর কি পয়সা যদি দিয়ে দে, আমার বাবার জন্য আমি ইলাজ করেছি, মার জন্য ইলাজ করছি, ছেলে মেয়ের জন্য করতেছে, কাউকে বলে না, কিন্তু মা বাবার জন্য করলে সবাইকে বলে। কেন? এই বাবা যে সময় তোমার জন্য ইলাজ করেছিল, তোমার পড়াশোনা করছে, রাত দিন কষ্ট করিয়ে আনছে, কাউকে বলেনি কি আমার ছেলের জন্য করতেছি? আমরা কেন করতেছি? আপনারা তো সৌভাগ্যবান, আল্লাহ রহম করেছে আপনার উপরে। 5টা ভাই 3টা ভাই বোন থাকার পরে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহর কত মায়া বন্ধা আমি হতে হবে। আল্লাহ আমার উপর রহম করেছে। আল্লাহ নিয়ামতের কদর করবেন। যারা নাকি মা বাবাকে কষ্ট দিয়েছে, আমি বলতেছি আজকে যান দিয়া মা বাবার পাও দিয়ে মাফ করে। আর যে ছেলেরা মেয়েরা মা বাবাকে কষ্ট দিতেছে, মনে রাখবেন হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে না দিবে না, আখিরাতে দিবে। যারা নাকি মা বাবাকে কষ্ট দিয়েছে তারা শাস্তি কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দেয়। আমরা নিজের চোখে অনেক জায়গায় দেখছি আমরা। আর যদি কার হক থাকে, ভাই যদি বোনের হক মানে দেয়, যদি ভাই জীবিত আছে বোন জীবিত আছে আল্লাহর বাস্তে, তাও যদি সম্পত্তি থাকে বোনের ভাট দেন, বোনের সম্পত্তি আদায় করেন। বড় ভাই যদি ছোট ভাইয়ের মাটি ঠেলাইয়া থাকে, মাটি দেয় না, বড় ভাই ছোট ভাইয়ের যোগ, ছোট ভাই যদি খেয়া থাকে বড় ভাইয়ের যোগ, প্রতিবেশী যদি মাটি করে 1 কাঠা নেয় 1 ইঞ্চি নেয়, তাহলে মনে রাখবেন যে আমাদের জাহান্নামের আগুনে জ্বালতে হবে, কোনো চারা নাই। হুকুকুল ইবাদ। আমি শেষ মধ্যে একটা কথা বলি, এই যে মাদ্রাসা উলামার কদর করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, আমাদের ইমাম। এরপরে নবী আসবেন না, কিন্তু নবীর ওয়ারিস সকল, নবী বলে কাম বন্ধ হয়ে নাই, সাহাবারা কাম বন্ধ হয়ে নাই, চলতেছে। আজকে মাদারে যদি জিন্দা থাকে, যে আমাদের দিন, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ইসলাম, আমাদের কোরআন কালেমা জীবিত থাকবে। আজকে যদি আপনার ছেলের ম্যাট্রিক পরীক্ষা আসে, 10,000 টাকা টিউশন ফিস দিয়ে দিবেন আপনি। মাদ্রাসার মওলানাকে যদি দেওয়ার কোনো কথা আসে, 500 টাকা দিতে কষ্ট। কোরআনের মর্যাদাই নাই, দিনের মর্যাদাই নেই আমাদের ভিতরে। সেই জন্য জীবনে আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তাহলে মনে রাখবেন উলামার সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। উলামার বেতন কত, দরমা কত পায়? 5,000, 8,000, 9,000। তথাপি আল্লাহ এখানে বরকত দিয়েছে। আমি সব উলামাকে একটা কথা বলি, আপনারা সাহাবাওয়ালা কাম করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আপনারা কষ্ট হবে, তকলিফ হবে। আসহাবে সুফফা, সাহাবা কেরাম বেশি শতাংশ, 99.9% বেশি শতাংশ গরিব ছিলেন, গোড় বাড়ি ছেড়ে দিনের কাজ করেছিলেন। আজকে অত কষ্ট করি, আজকে আমাদের হাতে দিন আইছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেখতেছি বহুত ধনী ছিলেন। আরেকজন সাহাবার নাম পাওয়া যায়, বেশি শতাংশ নবী সকল গরিব ছিলেন, সাহাবা গরিব ছিলেন। সেই জন্য উলামারা গরিব হবে, কারণ উলামা যদি পয়সা আমাদের মতো হয়ে যায়, তাহলে ইলমে দিনের খেদমত কোরআনকে পড়াইবে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর নিজাম। এটা আপনারা উলামারা মনে রাখবেন, আপনারা এই জমানার যদি ভালো করে যদি দিনের শিক্ষা দেন, মাদ্রাসা যদি আপনারা আমানতদারিতা যদি সমাজকে শিক্ষা দেন, মনে রাখবেন আজকের ভিতরে উলামা থেকে বড় আবিদ আর জাহিদ কোনো মানুষ নাই। ওলি আল্লাহ উলামা থেকে বেশি হতে পারবে না। যে কোরআনকে ভালো করে বুঝে, কোরআনকে পড়ে, কোরআনকে হারামকে হারাম আর হালালকে হালাল যদি মানে, যদি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের রাস্তা যদি চলে আর ভালো ইসলামী দ্বীনের শিক্ষা দিয়ে, তো উলামা থেকে বড় আবিদ আর আলিম কোনো কেউ হতে পারবে না। সেই জন্য আমি সবাইকে বলতেছি, ভাইরা উলামাকে কদর করবেন, মাদ্রাসাতে কদর করবেন। যদি পারেন একটা ছেলেকে একটা মেয়েকে মাদ্রাসাতে পড়াইবেন, দিনের শিক্ষা দিবেন। একটা ছেলে যদি আলিমে উলামা হয়ে যায়, হাফিজে কোরআন, আলিমে দ্বীন হয়ে যায়, তো মনে রাখবেন আপনার ঘরে দিন আসবে।
ঘরে নামাজ আসবে, হারাম হারাল তমিজ আসবে। আজকে আমরা, আমার বাবা আমাকে মাদ্রাসাতে পড়াইয়াছেন, আমার ঘরে আমরা 5 জন ভাই বোন, 8 জন ভাই বোন, 5টা ভাই। এক ভাই ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে নসিব করো। আমি মাদ্রাসাতে পড়েছি। আমাকে এক সময় অনেক মানুষে বলতো, তুই মাদ্রাসাতে পড়ে কি লাভ হবে? আমার বাবা আমাকে সব সময় উপদেশ দিয়েছিলেন, বাবা আমার একটা ইচ্ছা, তুই মাদ্রাসাতে পড়ার পরে আমার জানাজার নামাজ তোমার হাতে পড়া হবে। আমার বাবার একটা ইচ্ছা ছিল, তুমি জানাজার নামাজ পড়াইতে। আমি মধ্যেখানে মাদ্রাসায় বাদ দিয়ে দিয়েছিলাম। আমার বাবাই আমাকে বলছে, বাবা তুই 5 বছর 7 বছর পড়ে নিয়েছো, 3 বছরের জন্য তুই মাদ্রাসা পড়া বাদ দিয়ে দিছ। তুমি যদি মাদ্রাসা বাদ দিয়ে দাও, আলিম হো না, আমার দোয়া থাকবে না তোমার উপরে। আমি তো কিছু মাদ্রাসা পড়েছি, কিছু ভয়ের ভিতরে আসে গেল। রাতে 2টার সময় বাবাকে ডাক দিলাম, বাবা ওঠেন, আমি স্বপ্নে দেখছি আমি যদি দারুণ দেবতে যাই তাই পড়বো, আমাকে পাঠিয়ে দেন। উনি এমন কান্না করলেন, আমাকে ধরে, আমার জীবনটা সার্থক হয়ে গেছে, আমার আল্লাহর উপরে বিশ্বাস, আমার ছেলে তুমি, আল্লাহ তোমাকে দিনের কাজও করাবে, তুমি ইনশাল্লাহ আলিমের দিন হয়ে, আর আমার জনাজার নামাজ তুমি পড়াইবা ইনশাল্লাহ। আমি 6 মাস 7 মাস বাইরে ছিলাম, বাবার ইন্তেকালের 7-8 দিন আগে ঘুরে আসছি, আর আমার হাতে বাবার জনাজার নামাজ পড়ে ওনার দোয়া ছিল। আজকে যদি আমরা আলিমের দিন হইতাম না, আল্লাহ যে দৌলত সম্পত্তি দিয়েছে, আমাদের ঘরে 2-4টা ভাই বোন দেখতেন, কি বলতো আমাদের নাতিনসা, আমাদের ছেলে মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখতাম না। সত্য কথা বলতেছি আপনাকে, আমরা যে দুবাইতে যে মডার্ন আর মুম্বাইতে থাকি আমরা যেভাবে, কিন্তু আল্লাহ আপনাকে মায়া করেছেন। আজকে আমার করে আমার যে এহলিয়া, আমার যে ওয়াইফ, উনি দুবাইয়ের মতো টাকা থাকিয়া 4টা ছেলেমেয়ের পরে, আমি বলতেছি দেখাইবার জন্য না, সবে একটা আমরা যদি একটা ইব্রতের জন্য বলতেছি, দুবাইয়ের মতো জায়গার তাকিয়ে আমার যে ওয়াইফ, উনি কোরআনে হাফেজ হয়েছে 4টা ছেলেমেয়ের পরে। 8 পড়া সিপারা পড়া পরে ওনার কোমরে হাড্ডি ভাঙিয়ে গেছিল, উনি বসতে পারেন নাই, উনি শুয়ে শুয়ে বাকি 22 পড়া কোরআন হিফজ করেছেন। আজকে আমার ঘরে 3টা আমার ছেলের বউরা আছে। একটা আমার ছেলের বড় ছেলের বউ আসাম থেকে নিয়েছি, বুঝাই থেকে, আলহাজ ফারুক সাহেবের মেয়ে। আলহামদুলিল্লাহ ওনার শাশুড়ের সম্মুখে বসে বসে কোরআনে হাফিজ হয়ে গেছে, ঘরে দুবাইয়ের মতো ঘরে। মৌলানা আরশাদ মদনী সাহেবের, হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মেয়ের দামাদ মদিনাতে থাকে, নাতিন। আমার একটা মৌলানা ওবায়দুল্লাহ আলিমের জন্য আমি আনেছি, শাশুড়ির সম্মুখে বসিয়া আল্লাহ নবীর খানদানের 6 মাসে কোরআন হিফজ করে নিচ্ছে। আপনি নিয়ত করেন যদি আমার ছেলেকে মেয়েকে হাফিজে কোরআন আলিমের দিকে বানাই, আল্লাহকে দোয়া যদি করেন, আল্লাহ আব্বা পয়দা করে দেবে, রাস্তা খুলে দিবে আপনাকে। একটা ছেলেকে, একটা মেয়েকে কি একটা ছেলেকে আলিম বানান, দেখবেন বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাকে আপনার নিয়ামত দিছে আল্লাহ। আর আপনাদের যে মৌলানা হোসেন আহমদ সাহেব, মাশাআল্লাহ, এরকম আলিম, এরকম জজ্বাল আলিম আসামের মধ্যে আমি 2-4 জনের মধ্যে একজন দেখতেছি। আপনাদের সৌভাগ্য, এরকম একজন আলিম আপনারা পাইয়েছেন আপনাদের মাদ্রাসাতে, ওনাকে ছাড়বেন না, ধরে রাখবেন ওনাকে। আজকে এই 2টা ছেলে যেভাবে আরবিতে পড়ছে, আমি জিজ্ঞাসা করছি কোন জমাতে পড়ো, বলছে মক্তবে পড়তেছে, মক্তব দুমে, মক্তব সুমে, মক্তব দুমে সুমে পড়তেছে। তার কাছে আরবি পড়ছে। আমার আশা ওনার যেটা করতে প্রেরণা, এখানে ছেলেরা পড়ে যাবে ইনশাল্লাহ, একটা ছেলে ইনশাল্লাহ আমি দোয়া করতেছি, আর আমার আশা আল্লাহর উপরে একটা ছেলে ইনশাল্লাহ কোরআনটা ভালো করে বুঝিয়া পড়তে যাবে, পড়িয়া শিখে যাবে এখান থেকে ইনশাল্লাহ। আর এখান থেকে বড় বড় আলিম, বড় বড় মুফাসসির পয়দা হবে ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা এই মানুষকে কবুল করো, আর কবুল করছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা সহায় না হলে এই মানুষে আগ বাড়তে পারবো না। আপনারা সহায় করবেন, মনে রাখবেন নিজের ঘরে বাড়ি যেভাবে খাইবেন, মুখে খাওয়া যাইবার আগে চিন্তা করবেন এই মানুষের ছাত্ররা খাইতেছে নাকি, দেখবেন কত বরকত পাবেন ঘরে। আমি বিশ্বাস করবেন, আমি সব সময় আমার একটা চিন্তা থাকে, নিজে খাওয়ার আগে আমার মাদ্রাসায় ছেলেমেয়েরা খাইতেছে নাকি ও চিন্তা করি, আমার ঘরে কারবারে বরকত আসে যায়। আপনি নিয়ত করতে হবে আমি খাইতেছি, আমার প্রতিবেশী খাইতেছে নাকি, এই চিন্তা যদি করেন দেখবেন আপনার জীবনে কারবারে বরকত, আওলাদের মধ্যে বরকত আসবে, আওলাদের চিন্তাধারা ভালো হবে। আপনার চিন্তাধারা ভালো হওয়ার পরে ছেলেরা মা বাবাকে দেখবেন বাবা কিভাবে কাজ করতেছে, আপনি উঠতে বসতে সমাজের প্রতিবেশী হিন্দু হোক মুসলমান হোক, হাদিস শরীফে আছে এই মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, এই মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, এই মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যার প্রতিবেশী হে জুলুম করতেছে, তার সরের জন্য হে মেহফুজ নাই, সর্বত্র জুলুম অত্যাচার করতেছে আর হেফাজত থাকতে পারতেছে না, হে মানুষ প্রকৃত মুমিন হতেই পারবে না। আর হে ভালো করে খাইতেছে আর তার প্রতিবেশী বোকা, ও প্রকৃত মুমিন হইতে পারবে না। ভাই বোন তো ফোর্স, ভাই বোন তো আপনাদের ওনারা তো দিতেই হবে, কিন্তু প্রতিবেশীর হক আপনার উপরে আছে। যাই হোক, এই মাদ্রাসাকে খেয়াল করবেন। আর আজকে কালকে সকালে 7টা তোমার অন্য জায়গায় যাওয়া ট্রেনে, অনেক সময় হয়ে গেছে। আমি যা বলছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, আর আপনারাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দাও। ওয়া আলহামদুলিল্লাহ।